এখন পর্যন্ত আমরা নির্বাচনী পরিস্থিতি যথেষ্ট উৎসবমুখে দেখতেছি। বিশেষ করে আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। হলের বৈধ শিক্ষার্থী এবং যারা হলের বাহিরে থাকে, ঢাকায় থাকে, তারাও প্রত্যক্ষ স্বতঃস্ফূর্তভাবে আসতেছে। যেহেতু অনেকদিন পর একটা ভোটাধিকার ফিরে আসছে, আশা করি নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। তবে আমরা একটা উদ্বিগ্ন বিষয় জানাচ্ছি, বিশেষ করে যাদের ছাত্রত্ব শেষ, তাদের কথা ছিল হলের তারা থাকতে পারবে না এই নির্বাচনকালীন সময়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আমাদের গেস্ট রুম বা হলের আশেপাশে, কমন রুমের আশেপাশে যেখানে ভোট হচ্ছে, তার আশেপাশে আমরা ছাত্রত্ব শেষ হওয়া অনেক শিক্ষার্থী দেখতে পাচ্ছি, যেটা আমরা মনে করি নির্বাচনের জন্য যথেষ্ট হুমকি স্বরূপ। এই বিষয়টা হল প্রশাসনকে আমরা জানাচ্ছি। হল প্রশাসন আমরা অবগত করার পর তারা এই বিষয়টা দেখতেছে, কিন্তু এই বিষয়টা তো হলের একটা নিরাপত্তার অভ্যন্তরীণ বিষয়, যেটা তাদের নিজেদের অবশ্যই আগেই মাথায় রাখা উচিত ছিল। যেহেতু আমরা এই বিষয়টা আমরা তাদেরকে বলে দেওয়া হয়েছে, তারপরে তারা সজাগ হয়েছে, কিন্তু এই বিষয়টা তো আমাদের বলে দেওয়ার কিছু না। যেহেতু হল প্রশাসনের নিরাপত্তার ভিতরে এই বিষয়টা পড়ে, তারা যথেষ্ট কঠোর হতে পারে না বিশেষ করে এই বিষয়টাতে। আমরা মনে করি হল প্রশাসন যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করতে এখন পর্যন্ত পারেনি। সো এটা নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। এটা হতেই পারে, আমরা বিশৃঙ্খলা বিষয়টা বলছি না। যেহেতু এখানে রানিং স্টুডেন্টদের একটা ভোটাধিকার, তাহলে তো এখানে তাদের আশেপাশে থাকার তো আমরা কোনো প্রশ্নই দেখছি না। যেহেতু আজকে প্রশাসন একটা নোটিশ দিয়েছে যে ছাত্রত্ব থাকা অবস্থায় তারা যাদের শেষ, তারা ভোট কেন্দ্রের আশেপাশে থাকতে পারবে না, তাহলে নোটিশ তো আমরা নোটিশ বোর্ডে ঝুলানোর জন্য না, নোটিশ বোর্ড বাস্তবায়ন করতে হবে। হল প্রশাসন, জাহাঙ্গীরনগর হল প্রশাসন সবসময় নোটিশের জায়গা থেকে, কিন্তু বাস্তবে আমরা কোনো রূপ দেখতে পারি না। আদৌ আজকেও আমরা সেম ভাবে দেখতে পারতেছি। আমরা কেন অবগত করতে হবে স্টুডেন্টরা? এই বিষয়টা তো হল প্রশাসন নিজেদের এখতিয়ারের মধ্যে থাকবে, যে না তারা সবসময় সজাগ থাকবে। এই বিষয়টা আমরা জানাইতে হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা খুবই হতাশ হল প্রশাসনের উপর। হ্যাঁ, উদ্যোগ নেওয়া হয়েছে। স্যাররা এই বিষয়টা নিয়ে কনসার্ন আছে, স্যাররা এই বিষয়টা নিয়ে কাজ করতেছে। আশা করি ভালো কিছু হবে। অবশ্যই ভালো লাগছে, কারণ 33 বছর পর জাকসু আসলো। আর আমাদের আগে অনেকগুলা ব্যাচ ছিল, তারা তো আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আর অবশ্যই যেটা আমাদের বর্তমান ক্যাম্পাসে একটা কথা প্রচলিত হয়ে আসছে যে জাকসু হ্যালির ধূমকেতুর মতো, প্রতি 33 বছর পর একবার আসে। তো আসলে 33 বছর পর এমন একটা নির্বাচনের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি, এবং আশা করি আগামীতেও জাকসু হবে। এবং এই নির্বাচনের পর যারা আমাদের ছাত্র সংসদে আসবেন, তারা পরবর্তীতেও যাতে জাকসু নির্বাচন হয় সেই ব্যবস্থা করে, সেটা নিশ্চিত করে তারপর যাবে, এবং এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাক এই কামনা করি। আমরা প্রতিনিধি চাচ্ছি আমাদের প্রতিনিধি অবশ্যই আমরা একটা ক্রাইটেরিয়া তো সেট করি। আমরা কোনো প্যানেল বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর দিকে আমরা করছি না। আমরা মূলত এটাই বিবেচনা করছি, ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমি এটাই বিবেচনা করছি যে 5 আগস্টের আগে এবং পরে প্রার্থীদের ভূমিকাগুলো কেমন ছিল। কারণ আমরা সবাই জানি যে 5 আগস্ট 2024 সালে 5 আগস্ট আমাদের জাতির জীবনে একটি অন্যতম বৃহৎ একটি দিন। তো এই দিনের আগে এবং পরে যাদের বিভিন্ন ধরনের ভূমিকা, এটা বিবেচনা করে তারপর আমরা আমাদের নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করছি, এবং তাদের যোগ্যতা এবং তাদের যে ক্যালিবার, সেটা দেখে আমরা ভোট প্রয়োগ করছি। জি, অবশ্যই এটাই, এবং আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষার্থীর এটাই করা উচিত। এবং এই গণতান্ত্রিক সুস্থ ধারা বজায় থাকুক, এবং আমাদের ভোটাধিকার প্রয়োগ করে, এবং আমি শুরু থেকে আছি যেটা মনে হচ্ছে একটি সুষ্ঠু পরিবেশে, উৎসবমুখর পরিবেশে ভোটটা চলছে, এবং আশা করি সারাদিন এটাই চলবে। এবং ভোটের ফলাফলের পরও আমাদের মধ্যে এই সম্প্রীতির যে বন্ধন, জাবিয়ান যে বন্ধন, সেটা অটুট থাকবে। হ্যাঁ, আমি ভোট দিয়েছি। এবং একই সাথে আমি একজন প্রার্থী। সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে আমি পরিবেশ ও প্রকৃতি বিষয়ক সম্পাদক এই পদে প্রার্থী, ছাত্র শিবির সমর্থিত। এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি। সবাই উৎসবমুখর পরিস্থিতিতে ভোট দিতে আসতেছে। বৃষ্টির কারণে একটু বিঘ্নিত মনে হচ্ছে, সেক্ষেত্রে দুপুরের দিকে
পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হচ্ছে, ভোটাররা নির্বিঘ্নে এসে ভোট দিচ্ছে এবং হচ্ছে ভিতরে যে হচ্ছে ব্যালট বসে তাদের নিজ নিজ প্রার্থীকে যাদেরকে যোগ্য মনে হয় তাদেরকে হচ্ছে দাগিয়ে এসে এখানে হচ্ছে ফর্মটা হচ্ছে ভাঁজ করে ভোটের সুষ্ঠু নিয়ম অনুযায়ী হচ্ছে ব্যালট বাক্সে হচ্ছে দিচ্ছে। কোনো হচ্ছে সমস্যা এখনো বা কোনো প্রভাব বা প্ররোচনা এখন পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষ থেকে দেখা যাচ্ছে না। না না না, কোনো পরিবেশ শান্তই আছে, স্বাভাবিকই আছে। ভোটের পরিবেশ সুষ্ঠু এবং শান্ত পরিবেশেই হচ্ছে মনোহরভাষী হলে হচ্ছে জাতীয় নির্বাচন চলতেছে। পোলিং এজেন্ট ভিপি পদপ্রার্থী জিতু ভাই, স্বতন্ত্র প্যানেল থেকে। বিষয়টি অবগত করার সাথে সাথে তিনি ব্যবস্থা নিয়েছেন এবং আমরা দেখেছি কয়েকটি হলে যে সাবেক অনেক শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন এবং ভোট কেন্দ্রে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তো এই বিষয়টি কিন্তু আমরা প্রশাসনের কাছে জানিয়েছি এবং প্রশাসন ত্বরিত গতিতে সেটি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। এখন অব্দি আসলে এই নির্বাচনকে ঘিরে আসলে আমাদের তেমন কোনো অভিযোগ খুব একটা নেই, তবে নির্বাচন আসলে সুষ্ঠু হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমি শিক্ষার্থীদেরকে আহ্বান করবো যাতে নির্বাচন সুষ্ঠু হয়, এজন্য যে যার জায়গা থেকে আপনারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন। কারণ এই নির্বাচন, এই জাকসুটা আমাদের সকলের অধিকার। আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের সেই অধিকারটা আমরা আদায় করে নিব। কেউ যদি নির্বাচন বানচালের জন্য অথবা নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো অপচেষ্টা চালায়, সেই অপচেষ্টার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রুখে দিতে হবে। আমি আব্দুল রশিদ জিতু।